বিসমিল্লাহিররহমানিররহিম শুরু করছি। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য দিনাজপুর বোর্ড বীজগাণিতিক রাশি দেখো দিনাজপুর বোর্ড 2023 বীজগাণিতিক রাশি সৃজনশীল প্রশ্নটি দেখো দেওয়া আছে উদ্দীপকে y সমান √5 - 2 এবং x প্লাস y সমান হচ্ছে 2 ইন্টু √5 হলে প্রশ্নটি হলো সৃজনশীল। তোমরা দেখো যে উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, যেমন 2 - 5x - 12x স্কয়ার। খ নম্বরে হচ্ছে তোমার 1/y - y কিউব এর মান নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নটি হলো দেখো প্রমাণ করো যে xy into x square y square into 18। তাহলে প্রশ্নের সমাধান দেখো উৎপাদক বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে যে প্রদত্ত রাশিটা দেখো, প্রদত্ত রাশি 2 - 5x - 12x স্কয়ার আমরা লিখতে পারি যে 12 2 - 8 3x - 8x বাদ দিলে থাকছে কত 8 থেকে -5 3 গেলে -12x স্কয়ার। এইটুকু আশা করি আমরা ম্যানিপুলেট করতে যাচ্ছি। দেখো প্রথম আর শেষে গুণ করলে 24 আর মাঝখানে দিকে 3 আর এটা গুণ করলে 24x স্কয়ার মাইনাস বাদ দিলে 8 থেকে 3 গেলে 5x। তাহলে ফ্যাক্টর ঠিক আছে, 1 কমন, তাহলে 2 প্লাস 3x আর এখানে 4 কমন দিলে 4 এর যদি কমন যায় দেখো তাহলে 2 4 গুণ 8 মাইনাস প্লাস 3 4 12 3x। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এখন কমন 2x বা 2 প্লাস 3x 1 মাইনাস 4x। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন একটু সাজিয়ে দিতে পারো 3x প্লাস 2 বা 1 মাইনাস 4x। এই ছিল নির্ণয় উৎপাদক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব মিডল ফ্যাক্টর করেছি, উৎপাদক বিশ্লেষণ নির্ণয় মান হচ্ছে তোমার। তো এখন আমরা যাব 2 নম্বর সমাধানে। তাহলে এটি আমরা মুছে ফেলি। এখন আমরা যাই 2 নম্বর অঙ্কের সমাধানে। 2 নম্বর হচ্ছে এখানে দেখো যে 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে y কিন্তু এত দেওয়া আছে y। খ নম্বর সমাধান
দেখো 2 নম্বরে এখানে দেওয়া আছে y কিন্তু √5 - 2। তাহলে আমরা দেখো তাকে 1/y মান প্রয়োজন ব্যস্তকরণ করি উভয় পক্ষে, তাহলে 1/√5 - 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন লবকে √5 + 2, এখন √5 + 2 হরলবকে যদি √5 + 2 দ্বারা আমরা গুণ করি, দেখো কি অবস্থা এখানে হয়। তাহলে আমরা লিখতে পারছি, দেখো এখানে লেখা যায় যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র করে তাহলে আমরা লিখতে পারি উপরে 1 দ্বারা গুণ করলে a √5 + 2 থাকে, আর নিচে √5 + 2 5 - 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন অবশিষ্ট রইল √5 + 2 এখানে রইল। সুতরাং 1/y এর মান আমরা পেলাম √5 + 2। এখন আমাদের দরকার যে সুতরাং আমরা লিখতে পারি তাহলে y 1/y - y। তাহলে আমরা এখানে লেখা যায়, দেখো উপরে চলে আসলাম। 1/y এর মান পেয়েছি √5 + 2 মাইনাস যদি দেই, আর ডাইরেক্ট y এর মান √5 - 2 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো +2 মাইনাস √5 মাইনাস মাইনাসে +2। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছো। 2 আর 2 4। এখন আমরা যাব মূল অঙ্কে। দেখো এখানে দেওয়া আছে যেমন এখন প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি 1/y³ - y³। তাহলে আমরা লিখতে পারি a³ - b³ এর সূত্র অনুসারে a - b 4³ + 3 * 1/y অর্থাৎ 3ab b। এখন আমরা জানি মান পেয়েছি কত, 4³ প্লাস a³ - b³ a - 4³ প্লাস 3a * b একটু কাটে 3। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছ। 3 * 4 64, 4³ 4 * 16 64, 3 * 4 12, 4 আর 2 6 আর 7। এই ছিল নির্ণীয় মান। অতএব নির্ণীয় মান হচ্ছে এই নির্ণীয় মান 76 পাওয়া গেল আনসার। যদি এখানে আমার এই মান নির্ণয় অঙ্কটি এখানে সমাপ্ত হলো। এখন আমরা যাব, দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। একেবারে সহজ। a³ - b³ এর সূত্র a + 4³ + 3ab * a - b। তাহলে মান বসিয়ে দিলাম 1/y - y এর মান হচ্ছে 4। তাহলে 4³ গুণ করলে 64 প্লাস 3 4 দেখো এখানে 12 আর 4 যোগ করলে 76। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 3 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে
y এর মান দেওয়া আছে, সুতরাং এত এর মানও দেওয়া আছে। x root x plus y এর মান y সমান √5 মাইনাস দেওয়া আছে তোমার -2 √5 -2। তাহলে আমরা এবার 3 নম্বর অঙ্কের সমাধানে যাই। চলো এবার 3 নম্বর অঙ্কটি হলো, দেখো যে এখানে তোমার দেখো গরম করে 3, এখানে তোমার দেওয়া আছে x প্লাস y √5 দেওয়া আছে। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা দেখি এইখান থেকে y এর মান x প্লাস y এর মান দেওয়া, তাহলে তোমরা x মাইনাস x প্লাস এখন এবং দেওয়া আছে তোমার যে x y এর মান দেওয়া আছে যে y সমান হলো x প্লাস y সমান এত এবং y ইনটু হচ্ছে √5 -2। সুতরাং আমরা লিখতে পারি x মাইনাস এখানে দেওয়া আছে তো, তাহলে তো আমরা এখান থেকে লিখতে পারি। আশা করি এইটুকু না হলেও চলে। দেখো আমরা লিখতে পারি যে সুতরাং x মাইনাস y হোল স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4ab এইটুকু লেখা যায়। বা এখানে x প্লাস y সমান আছে কত, x এর মান বের করি তাহলে দেখো এখানে যদি x এর মান বের করি, সুতরাং x সমান বা লেখা যায় 2√2 মাইনাস √2 মাইনাস y, √2 মাইনাস y এর মান দেওয়া আছে x ইনটু এত এবং y সমান √5 -2 এটুকু। তাহলে আমরা লিখতে পারি √5 -2। তাহলে এখানে 2√5 মাইনাস √5 মাইনাস প্লাস, এখানে আমরা দুইটা রুট থেকে একটা গেলে তাহলে √5 প্লাস 2 √5 প্লাস 2 শুধু x এর মান পেয়ে গেলাম। তাহলে x এর মান অতএব x মাইনাস y √5 প্লাস 2 মাইনাস হবে √5 -2। এখন আমরা যদি কাজটি করি প্লাস 2 মাইনাস দেখ মাইনাস √5 মাইনাস প্লাস হয়ে গেল কাটাকাটি, তাহলে x মাইনাস y এর মান পেলাম 4। x মাইনাস y এর মান আমরা পেলাম 4। এখন দেখুন লেফট হ্যান্ড সাইড, এখন লেফট হ্যান্ড সাইড দেখো যে আছে x ইনটু x স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি না যে এটা
1/8 লিখি এবং লিখি ইন্টু 4xy ইন্টু 8 2 ইন্টু x স্কোয়ার y স্কোয়ার লিখি পাই। তাহলে আমরা 1/8 আর এটুকুর মান আমরা লিখতে পারি x প্লাস y, এটুকু সূত্র, আবার এটুকু হলো সূত্র। পরে দেখো মাইনাস y হোল স্কোয়ার, আর এইটুকু লেখা যায় x প্লাস হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস হোল স্কোয়ার। তাহলে 1/x প্লাস y, x প্লাস y 2√5, এর মান দেওয়া আছে 2√5, x প্লাস y হোল স্কোয়ার মাইনাস এর মান দেওয়া আছে 4 2√5 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, এর মান এখানে দেওয়া আছে। তাহলে হলো 8 2 গুণন 5 4 16 4 গুণন 5 আর হলো 16। দেখো এখানে 1/8, এখানে তোমার 4 5 20 থেকে বাদ গেলে 16, 4 5 20 আর 5 16 থাকতেছে তোমার সাইড, আর এখানে থাকে 4 5 20 আর 6 36, তাহলে 16 36 কাটাকাটি দিলে এখানে থাকে তোমার 4 দুগুণে 8 আর 2 এর সাথে 36 কাটলে থাকছে তোমার 18। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতেই পেরেছ। কাটাকাটি এদের 2 কাটা থাকছে তোমার 18, অর্থাৎ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 যে সৃজনশীল প্রশ্নটি পরীক্ষায় এসেছিল 2023 সালে বীজগাণিতিক রাশিমালা থেকে, সেই অঙ্কটি সমাধান এখানে সুন্দরভাবে করে দেওয়া হলো। তোমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সবই পাবে এবং পর্যায়ক্রমে আমি প্রতিদিন সমাধান দিয়ে থাকি। ইম্পর্টেন্ট এবং বোর্ডে আসার মতো অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিলে ইনশাআল্লাহ তোমরা সকলে সফলতা অর্জন করবে বলে আমার ধারণা। আর একটি কথা, যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া, আর ভালো লাগলে লাইক করে দেওয়া। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবো। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ, দেখা হবে হয়তো বা অন্য আর কোনো ভিডিও নেই, অন্য আর আরেকদিন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।